শরীফ 40 মিনিট বাম হাতে ডাল মারে যুদ্ধ করছে শেরবুদ আলী শক্তি যোগান দিয়েছেন কে? আমার নবী ডাকতে বলতে আলী রে চলো যাই তো দেখি কেমন করে তুমি যুদ্ধ করছো। এবার আলীকে নিয়ে নবী জামায় সাহাবী নিয়ে চলে গেছে। ওই তো কয়বার যুদ্ধের ডাল দেখা যায়। আমার নবী ডাকতে বলে আলী রে একটু জমিন থেকে উঁচু করো। 313 জন সাহাবী সুবহানাল্লাহ। মুসলমান যে জায়গায় তাবু করছে বালি মাটি থেকে দৌড়তে যায়, হাঁটা যায়, ঘোড়াকে চালান যায়। হাসর ময়দান পরে মানুষকে কাতার করে একজন একজন করে পাল্লা দিবে নেকি যার কমা হবে দুজকিতে তারা দিবে নূর নবীর শাফাআতে বেহেশতে যাবে ভাই। জোরবার মারহাবা। আমার নবী আপনার নবী সাহাবীদের ডাকতে বলে সাহাবীরা সমস্ত নবীগণ রাসূলগণ নফসি নফসি জপে আর আমি নবী কিয়ামতের ময়দানে আমার আঙ্গুলে সেরা আমার উম্মতের জান্নাতের ফয়সালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল আলিম না বিদমিত ইদ্রিস আলী 1000 টাকা দান করলো। আল্লাহ দানটা কবুল করো, সুখী করো, ধনী করো, গণে করো। রতন মিয়া পিতা গুন্না শুভ 1 ব্যাগ সিমেন্ট দান করলো, আল্লাহ কবুল কইরা। জাবেদ আলী ভাই সরাঙ্গারো আল্লাহ পাতাইলে করছে কি দাও পাতাইলে খায় কাম নাই। 2000 টাকা জরবন মারহাবা। আওয়াজ দেয় জরবন মারহাবা। ইমানের শহীদ বাঙ্কারিক বাঁচিয়ে রাখো আল্লাহ মৃত্যু দিও ইমানের সাথে বেগুনা করে উঠাইয়া আল্লাহ আমার বিশ্ব নবীর কাতারে কবুল করো, সুখী করো, ধনী করো, গণী করো। অন্ধকার কবরে যারা আল্লাহ কবর জান্নাতের বাগানে বানিয়ে দাও। আমি আব্দুল হামিদ মাস্টার বগুড়া 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে ছোট দিছে দান পক্ষে বলা দরকার নাই। জোরে বলুন মারহাবা। সম্মান দিনেওয়ালা কি? সম্মান দিনেওয়ালা কে? জান্নাতের বাগান, জান্নাতের রহমান, এদের নেতা বানিয়ে দিচ্ছেন কি? আজকে আমার ছোট ভাই আহারে সিরাজপদ ভাইজান আমরা যখন এই মাদ্রাসা পড়ছি কি আনন্দ ছিল। ফুলের বাগানের মতো ছিল মাদ্রাসা, এখনো আছে কিন্তু ওই রকম আনন্দ না। আগে যদি আমরা এই পাঞ্জাবি একটু ছোট যদি ঝুলেছি বেদ দিয়ে পাইছি পাঞ্জাবি ঝুলে একটু লম্বা করে দিই, এখন কি তা আছে না। এখন মানে শিক্ষাও একটু এমন সময় গেছে, পোশাকও এমন সময় গেছে। কথা ঠিক কিরা? আমার সেই ভাই আরে আমার ভাইজানকে আজকে সম্মান দান করছেন আমার আল্লাহ। জোরবন সুবহানাল্লাহ। আর জোরবন সুবহানাল্লাহ। রাবা মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম এমএ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক মাওলানা সাইয়্যিদ ইহিয়া ডিগ্রি কলেজ শাহজাদপুর। জোরবন মারহাবা। আপনারা ভরে গেছে আজকে আল্লাহ পাক এত দূরে নিয়ে গেছে। জোরবন সুবহানাল্লাহ। মা বাবা দুইজনে বেশি আছে, জান্নাত ঘরের ভিতর আছে। জোরবন সুবহানাল্লাহ। একটা দাবি আল্লাহর কাজ করব, মক্কা মানে মুসাফির আল্লাহ পাক বানায়। জোরে আমিন। তাই ধরে ধীরে না জোরে, এই পিছনে ধরে ধীরে না জোরে। নারে তাকবীর। টাকা নগদ জরমান মারহাবা। 6500 টাকা জরমান মারহাবা। হাত তুলুন দোয়া করব আল্লাহুম্মা আমিন। ইমানের শহীদ আল্লাহ দানকারীকে বাঁচিয়ে রাখো আল্লাহ মৃত্যু দিও ইমানের সাথে বেগুনা করে উঠাইয়া আল্লাহ আমার বিশ্ব নবীর কাতারে উঠাইয়া আল্লাহ আমার দাঁত ভাঙা নবীর কাতারে। আল্লাহ
আজকে তুমি সম্মান দিছো, আল্লাহ শিক্ষা লাভ করাইছো, আজকে ভালো একটা পড়াশোনা তুমি নিয়ে গেছো, আল্লাহ দান করলো, শিরি করে আলী দানের সময় দানটা কবুল করে রাখ। স্বামী স্ত্রী হায়াত বাড়া, দাম্পত্য জীবন সুখময় করো, আসমানে জমিনে জিসমি রুহানি বালা হইতে বাঁচা, আল্লাহ জালেমের জমতে রক্ষা করো, অভাব দূর করো, বিজ্ঞাসেরকে ব্যবস্থা করো, সুস্থ দান করে দাও। একটা হাফিজে কোরআন এই বছরে আল্লাহ হাফিজে কোরআন আরে পাগড়ি মাথায় দিবে, বেটাকে হাফিজ হিসেবে কবুল করে দাও, মা বাবার হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, মক্কা মদিনা মুসাফির বানাও, হজটা কবুল করো, কিয়ামতে মুসিবতের দিনে শিরক খোদা আলীর বন্ধু বানায় জান্নাত দেও জরবরাবি আর জবাবি আমার ভাই মোহাম্মদ তাহের হোসেন পেটিয়ার কান্দা সান্দালপাড়া প্রবাসী 1500 টাকা জনগণ বার হবা 1500 দিছি। হ্যাঁ তাই তো কই, আল্লাহ দানটা কবুল করে দাও, প্রবাসে বিদেশে থাকে জীবনের জন্মাদারে হও, আল্লাহ কামারে বরকত দাও। আলহাজ প্রামাণি পেটিয়ার কান্দা 5000 টাকা নগদ মা বাবার জন্য, মেজো ভাই মারা গেছেন তার জন্য দোয়া চাই, জোরবল মারহাবা। আল্লাহ আমার ভাই আলহাজ প্রামাণিক, আমরা হাজিদের আলহাজ বলি না, এই পোস্টার দেখেন নাম দেখেন আলহাজ মামুন অমুকে অমুকে, তাহলে আমার ভাইয়ের নাম আলহাজ, আলহাজ বানানোর মালিক কে? আলহাজ প্রামাণিক শেখ জোরবল মারহাবা। মা বাবা ভাইয়ের নামে 5000 টাকা নগদ জোরবল মারহাবা, আরো জোরবল মারহাবা। আল্লাহ দান কবুল করে রাখো, আল্লাহ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখময় করো, বেড়ে বেড়ি মানুষের মতো মানুষ বানাও, অন্ধকার কবরে যারা আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, মক্কা মনে মুসাফির বানাও, হজ কবুল করো, কিয়ামতে মুসিবতের দিনে আল্লাহ হাজিদের সামনে জান্নাত দেওয়া জনগণাবি। আমার ভাই আব্দুল মান্নান সরকার তেদের কান্দা 500 টাকা দান করছে, দানটা কবুল করে দাও। মোহাম্মদ ফরহাদ হোসেন জগনে দাও, মা বাবার নামে 500 টাকা বাদের আল্লাহ কবুল করো, চকি করো, ধনী করো, গণি করো। আব্দুল কুদ্দুস তেদের কান্দা 500 টাকা ছিলে শাহী এক বন্দান জজরে বল মারহাবা। কবুল করে দাও, আল্লাহ হায়াত বানিয়ে দাও, কামানে বরকত দাও, সমস্ত বালা মুসাহিবত করো, আল্লাহ কবর গুলো জান্নাতের বাগানে বানিয়ে দাও। আমি আমার ভাই আব্দুল্লাহ আলম হোসেন নারান্দহ 500 টাকা জরবন মারহাবা। দানকারী দান আল্লাহ কবুল করে দাও, দানকারীর গুনাহ খাতা মাফ করে দাও জরবন আমি। আরো জোরে বল আমি, একবার বেড়ে শেষ, বেড়ে শেষ তোর এরকম হয় কে? আরে জান্নাতের বাগান, বদর প্রান্তের বীর মুজাহিদের কণ্ঠস্বর 313 জন, কত জন? আর জোরে কত জন? জানা থাকলে তোকে বলবো, জানি না বলি কি, এরা জরিমানা করে কাজে যা বলবেন তো বলবেন, ছেড়ে বলে দিবে। 30 কোটি বাঙালি রক্তের বিয়ে, বাংলাদেশ স্বাধীন, একদম 5 গুলি মাসে বেটা, বাংলাদেশ 30 কোটি মানুষ নেই, 30 লাখ কম, যা বলছি বলছি গোড়ার কায়দা নাই, দেখছেন বলছি বলবেন তো যা বলবেন ছেড়ে বলবেন। 313 জন সাহাবী, মুসলমান যে জায়গায় তাবু করছে বালিমাটি, বালিমাটি থেকে দৌড় দেওয়া যায়, হাঁটা যায়, ঘোড়াকে চালান যায়, চালান যায় না। আর এই শয়তান আবু জেহেল জায়গায় তাবু করছে, এই যে আমাদের মধ্যে জমিন মাটি, শক্ত মাটি। আবু জেহেল বলতেছে, এই আমার সৈন্যবাহিনী প্রথমে আমরা জয়লাভ করছি, কেমন করে? আমাদের যুদ্ধের জায়গা, যুদ্ধ করার মতো উপযুক্ত জায়গা আমাদের। আর ওই যে মুসলমান গরু থেকে যে জায়গায় করছে, এই জায়গায় যুদ্ধ করা যাবে না, ঘোড়া চালান যাবে না, দৌড় দেওয়া যাবে না। এই যে বলতেছে আল্লাহ পাক, শোনেন কি শোনেন না? শোনেন কি শোনেন না? আল্লাহ পাক বলতে থাক, একটু পরে তার খেলা আছে, কথা ঠিক কিনা? রাত্রি হয়ে গেল, আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি পানি, যে কোনো পানি, বৃষ্টি পানি হোক, নদীর পানি হোক, বালির উপর যদি পড়ে, বালি নরম হয় না শক্ত হয়? কথা কয় না, নরম না শক্ত? লোহার মতো শক্ত। আজ আবু জাহেলা যেহেরা আছে, ঘোড়া দৌড় দেয় 4-5 সাইড দিকে চলে যায়, আর শয়তান দল যখন দৌড় দেয় 2 পা 2 দিকে চলে যায়। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবী আমার আল্লাহর খেলা শুরু হয়ে গেছে, প্রথমে আল্লাহ পাক আমাদের বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সে আল্লাহ আসরা চলে গেছে, আসরা চলে গেছে। তাহলে সে আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, কিয়ামত কায়েম হবে। আল্লাহ পাক ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা সিংহে ফুবা, সিংহে ফু মারবে, তামাম পৃথিবী তুলার মতো উঠতে থাকবে, 10টা জিনিস দুনিয়ার থেকে ধ্বংস হবে না। আল্লাহ পাক মসজিদকে ডাক দিয়ে বলবে, মসজিদ রে ধ্বংস হয়ে যা। আল্লাহ মসজিদ জবানটা খুলে দিবে, আল্লাহ অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবো না যতক্ষণ পর্যন্ত আমাদের যে সুন্দর করে তৈরি করেছে, এবার বন্দী করেছে, ওই ব্যক্তিগুলো আজ কোথায় রয়েছে দেখতে চায়। যারা বলছে সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলেছে, আমি তোমরা একটা কথা মনে রাখো, জেনে রাখো, যে মহল্লাবাসী, যে এলাকাবাসী আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করে তৈরি করে, আমার আল্লাহ পাক ওই এলাকাবাসীকে গরিবে রাখেন না। যারা বলছে সুবহানাল্লাহ। সুন্দর করে তৈরি করে আল্লাহ পাক একজনকে গরিব রাখবে না। নবী ডাকতে বলে, যে এলাকাবাসী আল্লাহর ঘর মসজিদকে গরিব বানিয়ে রাখে, আমার আল্লাহ পাক ওই মহল্লাবাসীদের বরকত কমাইয়া দেন, কোনদিন বড় লোক বানান না। কথাটা নবীর জবান দ্বারা কথা। এই যে মসজিদ রে ভাই, আজকে 1 টাকা দান করবে, 50 বছর যে জেনারেশন যারা আসবে ওরা যদি 1000 টাকা দান করে, 1 টাকার সমকক্ষ কখনো হতে পারে না। কথা ঠিক কিনা? ইসলামের প্রথম জিহাদ বদর প্রান্তে মাত্র 313 জন সাহাবী, আবার আল্লাহ পাক নবীর দোয়া কবুল করলেন, আসমান থেকে 5000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলতেন, সাহাবীরা এই মুহূর্তে জিবরাইল সালাম ইসাবাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাত্র 313 জন সাহাবী বলা হয়, এদের দরজা আল্লাহর নিকটে কত বড় আপনি কি জানেন? এদের দাম কত আপনি কি জানেন? না রে ভাই, জিবরাইল জানতে পারি না, আমি জানবো কেমন করে? আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম ডাকতে বলতে, ইয়া রাসূলুল্লাহ, এই সময় থেকে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে, উম্মতি মুহাম্মাদে হবে, তাদের ভিতর থেকে 313 জন আপনার সাহাবীর দাম আল্লাহর নিকটে সবচাইতে বেশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার হাবিবকে শুভ খবর জানিয়ে দে, ইসলামের প্রথম যুদ্ধে যে 313 জন আমার বান্দা আমার রাসূলের সাহাবী অংশগ্রহণ করছে, এদের দাম সবচাইতে আমার নিকটে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে তাদের চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার নবীকে আর একটা খবর জানিয়ে দে। কি খবর জানাবো? আমি আল্লাহ কত ফেরেশতা তৈরি করছি, একমাত্র আমি জানি, আর কেউ জানে না। কথা ঠিক কিনা? ও জিবরাইল, আমার নবীকে জানিয়ে দে, আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের ভিতর থেকে বদর প্রান্তে 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলাম, তাদের দাম মূল্য আমি আল্লাহ আমার নিকটে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের প্রথম জিহাদ, প্রথম যুদ্ধ, এই মসজিদটা দেখেন কি অবস্থায়, অসমাপ্ত অবস্থায় রয়ে গেছে। তাহলে এখনকার দাঁত আর যখন কমপ্লিট হয়ে যাবে তখনকার দাঁত সমান কি হতে পারে? কত বলেন না সমান কি হতে পারে? তাহলে বদর প্রান্তে বীর মুজাহিদের যুদ্ধ আর বর্তমানের যুদ্ধ কম বেশি আছে না? এখন যদি লাঠি সন্ধি করে যে, এই যে দেখি ও বেই দমি, ঠিক কিনা? যুদ্ধ শুরু হয়ে গেছে কারবালার ময়দানের মতো যে যাতে টঙ্গিতে মুসলমান মশান নেড়ে নেড়ে লেগে গেছে, বিজেপির বলতে দেখ নেড়ে নেড়ে লেগে গেছে ওই জায়গায়। কথা ঠিক কিনা? হারে সারা নেড়ে জাত বিদেশিরা আসে। আমি 1 বছর গেছিলাম, 60টা দেশের লোক দেশে আসছে, ঘুরলাম দেখলাম 60টা দেশের লোকই। তাহলে এই যে মারামারি হলো, এরা যে দেশে যায় সুনাম করবে না দুর্নাম করবে? আহা, এটা ভাগ্যের ব্যাপার। সারা বিশ্বের ধনী দেশে মিলল না, গরিব দেশে আল্লাহ নিজে দিল, অথচ সেটা আমরা দেখতে জানতেছি না। কথা ঠিক কিনা? আর দুর্নাম। সাদ্দাম আলী মোল্লা জুমনি দহ 500 টাকা জনগণ ভাবা কবুল করো, সখী করো, ধনী করো, গণি করো। মোহাম্মদ রুহুল আমিন জুমনি দহ নগদ 300 200 300 500 টাকা জনগণ ভাবা। রুহুল আমিন না আল্লাহ, আল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি বান্দা, একজন হক্কারে আলেম, তাতে রুহুল বাণী যে লিখেছে, আরে 24 পরগনা বাড়ি। উনি একদিন বাবা তলবিলাম নদী পার হইতেছে, নদী পারাপারে গেছেন, নৌকায় উঠছে, বলতেছেন বাবা এই নদীর মাছ অত্যন্ত সুস্বাদ, বলতে এই বান্ধবের মাছ অত্যন্ত সুস্বাদ। একরকম কথা বলছি, সঙ্গে সঙ্গে বড় একটা মাছ লাভ ফেলে নৌকার মধ্যে উঠছে। তাহলে যেগুলো একটু পেটু গোছে না, তাই হয় না? একে আনন্দে আত্মহারা, আরে আল্লাহ আমার হুজুর বলছে, আর কত একটা মাছ লাভ মেরে নৌকায় উঠলো। তাহলে আমরা হাসেন, আল্লাহর ওলি বান্দা মাওলানা রুহুল আমিন সাহেব চোখের পানি ফেলে কান্না শুরু করছেন।
মুড়িরা ডাকতে বলতো হুজুর আল্লাহ আপনাকে ভালোবাসা পছন্দ করে, বুঝতে বলছেন আল্লাহ ব্যবস্থা করছে, আপনার চোখে পানি দেখি আমরা তো বুঝি না। আল্লাহ ডাকতে বলতেছেন আল্লাহর বান্দা তোমরা সরো। এই মুহূর্তে আল্লাহ আমার মুখের দিকে তাকিয়েছে, আমি জানি না মাছের কথা না বলে উম্মতি মুহাম্মাদের কথা যদি বলতাম আজকে আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এরা প্রকৃত আল্লাহ বলি এবং একটা জান্নাত আলেম রুহুল আমিন সাহেব আল্লাহ কবুল করো। আল্লাহ একটা দরখাস্ত তোমার নিকটে মাওলানা রুহুল আমিনের মতো একটা হক্কালে বংশের মধ্যে তৈরি করে দাও। জোরে বলো আমিন। আমার ভাই জাহাঙ্গীর আলম মুন্সি বৃত্ত হাজী ওমর আলী মুন্সি হলে তেজের গান্দা 500 টাকা দান করছে, দানটা কবুল করো, হজটা কবুল করো। আল্লাহ বেটাদেরকে মক্কা মরে মুসাফির বানাও। হামিদ ফকির মৃত্যু আসগর মোল্লা 500 টাকা, আল্লাহ দানটা কবুল করে নাও। মোহাম্মদ সমীর উদ্দিন ফকির তেজের গান্দা 500, ছেলের জন্য দোয়া চাই আল্লাহ কবুল করো। ছেলের পেছনে হায়াত বাড়াও, অন্ধকার কবরে যাবা আল্লাহ কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি চাঁদপাড়ামানি পিতা জাবেদ আলী পারামানি তেজের গান্দা মা বাবার জন্য 1200 টাকা জরবন বার হবা। ও বন্ধুরা আল্লাহ নবী ডাকতে বলতেছেন যাবে মা বাবা জান্নাত জাহান্নামের দরজা, জান্নাতে যাবি ভালো ব্যবহার কর, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। আর মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করি জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা খুলবেন কে? মুসা সাল্লাম আল্লাহকে ডাকতে বলে আল্লাহ দুনিয়া জান্নাতের সাথে কি দেখতেছে, আমার কি সাথী আছে? বলে আছে। কোন সেই সাথে আমি দেখবো? ওই যে বাজার দেখা যায় বলা হয় একজন কসাই বেটা তোর জান্নাতের বন্ধু। মুসা সাল্লাম চিন্তা করতেছে হারে আমার এত না এত সুনাম এত ভালোবাসে, একজন কসাই হবে আমার জান্নাতের সাথে, কি আমল করলে একটু দেখা যায়। চলে গেছে বাজারে, তাকে দেখতেছে কসাই গোশত বিক্রি করে। কসাইকে ডাকতে বলতেছেন রে ভাই আপনার বাড়ি আমি মেহমান হতে চাই, আমাকে নেবেন? বলে নেব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বাড়িতে যাবে বসার ব্যবস্থা করব, কিছু সময় আপনাকে সময় দিতে পারবো না, তারপর আপনার সঙ্গে আলাপ হবে। এই সময় মুসা কালিমুল্লাহ চিন্তা করতেছে কিছু সময় দিতে পারবে না, এই সময় তুমি যেই কাজ করছো ওই সময় তো আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলো। নিয়ে গেছে বাড়িতে, বসার ব্যবস্থা করছে। মুসা আলাইহিস সালাম তালে আছে, বেটা কি কাজ করে? বাড়ির ভিতর ঢুকলো, বিবিকে ডাকতে বললো বিবিরে খানা পানা কি আছে? বলে আছে। তৈরি হয়ে গেছে। বলে হ। এইবার ঘরের ভিতর ঢোকে, দোলনার থেকে জয় বিদ্যা বুড়িকে বের করে সুন্দর করে গোসল করায়, সুন্দর করে কাপড় পরায়, সুন্দর করে তেল বা মালিশ করে দেয়, দোলনার মধ্যে শোয় দিছে। আল্লাহকে ডাকতে বলে মাবুদ বলে টুকরা বেটা এত কষ্ট করে বাড়িতে আসলো, কষ্টকে কষ্ট মনে করলো না, আমার সেবা করলো। ও মাবুদ বেটাকে কিছুই দিতে পারলাম না, আজকে একটা জিনিস তোমার নিকটে দাবি আল্লাহ এই যুগের যে নবী মুসা কালিমুল্লাহ তার বন্ধু বলে আমার বেটাকে জান্নাত দিয়ে দিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা বাদ দিলাম। 1200 টাকা জরমান বার হবা, আল্লাহ কবুল করে দাও। মনে আসে আপনার অনেক টাকা দান করেছে, আল্লাহ কবুল করে দাও। জরমান বার হবা। মাঠের মধ্যে শস্য আছে রে ভাই, এবার শস্য অবস্থা দেখছেন না? দেখেন ভাই আমার পাথর অঞ্চলে এবং শস্য মাস 2-5 বছর দেখা যায়। এখন মৌসুমে কি আছে জানেন কি? আরো বলেন জানেন কি? আর সাদাকাত তুরাদ্দুল বালা ওয়া তাজিদু ফিরমরিহি, সাদকা দিলে বালা দূর হয়, আল্লাহ পাক তার হায়াত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই মাঠের শস্য 500, 10 আদামন 1 মণ সমর্থন যায়। মাঠে ধান বপন করবো, ওই ধান মধ্যে 500, 10 আদামন 1 মণ আল্লাহর ব্যাংকে জমা করে। ওই ধান শস্যের জিম্মাদার হবেন কি? আর জিম্মাদার হবেন কে? তাহলে ধন সম্পদ আগে বলছে, ধন সম্পদের মালিক কি? ধনের ওরে বাবা কোন শেষ আল্লাহকে বলবো আল্লাহ ধন সম্পদের মালিক আমার আল্লাহ। আল্লাহকে জমিন এসে মোট নিয়ে যাবে নাকি? নিয়ে যাবে। আওয়াজ আরো ছোট হইলো কেন? ধন সম্পদের মালিক কে? দেনেওয়ালা লেনেওয়ালা কে? ওই ধন সম্পদে বরকত বাড়ানোর মালিক কে? আল্লাহ। ওই মাঠের ফসল আশারে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের খবর দিয়ে গেছে। কতজন সাহাবী? 10 জন সাহাবী। এই 10 জন সাহাবীর মধ্যে থেকে আপনারা আজকে পরীক্ষা করব কোটি কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহ কবুল না করলে আল্লাহ রাস্তায় আসতে পারে পারে না? দাঁড়া বলতে পেরেছেন না? আহারে পেটে মানে কিছুই নাই, কয়টা চিটকে দিচ্ছেন ভাই? ইমান তো বাড়ার কথা, কমার তো কথা না।
আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবী আমার নবীজি দুনিয়াতে জান্নাতের খবর দিতেছে। আপনাদের 10টা লোক চাই দেখি তো কাকে আল্লাহ কবুল করছেন, কাকে কবুল করেন নাই। এই শস্যে যে আদা মশাই বেশি গভীর, বেশি হবে না। সামর্থ্য যে 10-এর 5-এর আদা মন এক মন চাই না, লেরের বেটা না চাই ঘোড়া চাইলে হাতি থেকে ঠিক হইতেছে না। এই 10-এর শস্য অথবা 5-এর সামর্থ্য অনুযায়ী সঙ্গে যা বলছেন মাঠে বলছেন। আর ধান ভাই আদা মন 1 মন, 10টা লোক চাই আপনার ভিতর থেকে মা বাবার নামে 10-এর সরিষা একটা হাত ওটা 10-এর সরিষা। আর দেখেন আবু বকর হযরত ওমর একসাথে দোয়া করবো। হযরত ওসমান জিন্নালাইর নামে একটা লোক হাত ওটা, মায়ের নামে বাবার নামে নিজের নামে বিভিন্ন নামে 4 নামে মাত্র 10-এর সরিষা। আর আদামন দান একটা লোক হাত উড়ান তবে আদামন দান দেবো। ও ভাই এই যে সাদা সাদা গোল গোল পরের নাম কি? বৃষ্টির সাথে সাদা সাদা গোল গোল পরের নাম কি? ওর গুদানে দানের স্বাস্থ্য ভালো হয়, ফলন বাড়ে। আরে ছোট সময় দেখছি যখন সোনের ঘর ছিল, সোলার বেড়া ছিল, বৈশাখ মাস পরের সাথে ঘরে পেলা দিছে না দেয় না? কথা কান না কেন, পেলা দিছে কি দেয় না? মানে ওই যে এই 71-এর সময় 69-এর বৃত্তি পরীক্ষা দিয়েছে ফাইলে, তাহলে সবাই আর ঘুম আসছে না কেন, পালিয়ে আছে। কস্তুরীকে ফেলে গেছে, রাজা কারা করছে ইয়া কে হয়, কস্তুরি করছে ইয়া কে হয়, ইয়া কে হয় সেটাও না, দুদিন পরে এতে পাহারা দেওয়া লাগবে। কথা ঠিক কি না? ইয়া কে হয় তো ছিলেন না ভাই 10-এ ওই যে শিল আর গুতানের স্বাস্থ্য ভালো হয় না, ফলন বাড়ে না। যদি শিরের গুতনের যদি ধ্বংস হয় তখন সহ্য হবে। আর এখন 5-এর 10-এ আদা মন 1 মন আল্লাহর ব্যাংকে জমা করলে আল্লাহ হবে জিম্মাদারি। সুবহানাল্লাহ। সিদ্দিক মুন্সি আর একবারে বেদান করছেন আবার আদা মন দান 10-এর সরিষা। জোরে বল মারহাবা, আর জোরে মারহাবা। আল্লাহ দাবি করলাম হযরত আবু বকরের বন্ধু হতে চায় আল্লাহ, আবু বকর দানের সঙ্গে দানটা কবুল করে নাও। জোরে আমিন, আমিন আমিন। আল্লাহ মাঠের শস্য ধান আল্লাহ জিম্মাদার হও, বালা মুসিবতে হেফাজত করবার করে ভরপুর করে দাও আল্লাহ, হায়াত বাড়াও, হাত দূর করো। কিয়ামতের মুসিবতের দিনে হযরত আবু বকরের বন্ধু বলে জান্নাত দিও। জোরে বল আমিন, আর জোরে আমিন। আচ্ছা 2 নাম্বার ওমর ফারুকের বন্ধু পাশে কি পাশে শস্য। আচ্ছা শত্রু চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে, তাকে দেখতেছে আমার টোটাল হাতে নাই, 500 টাকা বাকি। ভাই নাম কি? মুজিবুর মুন্সি। একবার দান করছে, আবার আদম দানে দামি হয়ে গেল, তাই না? জোরে বল মারহাবা। মুজিবুর মুন্সি শিরিক আলীর বন্ধ হতে যায়, দানটা আলীর দানের সঙ্গে দানটা কবুল করে দাও আল্লাহ, সুখ দাও, শান্তি দাও, জীবনের জিম্মাদারি হও, দূর করো অন্ধকার কবরে যারা আল্লাহ কবরগুলো জান্নাতের বাগানে বানিয়ে দাও, কিয়ামতে শিরিক আলীর বন্ধু বানায় জান্নাত দিও। জোরে বল আমিন। 5 নাম্বার হযরত তালহা রাদিয়াল্লাহু বন্ধু একটা লোক চাই আমার শিরিক আলী নজর পড়ে গেল কামুজ দুর্গের পাল্লার দিকে, লৌহ কপারের দিকে যখন নজর পড়ছে শিরিক আলী বলতেছে আমি দৌড় মারলাম, আমি যাইয়া ওই বাবা কামুজ দুর্গের পাল্লা থাবা মারলাম, আমার বাম হাতের সঙ্গে লোহার পাল্লা চলে আসলো, আমি লোহার পাল্লাতে যুদ্ধ শুরু করে দিলাম, মুসলমানদের জয় হয়ে গেল। আমি খয়বার যুদ্ধের মধ্যে ওই পাল্লাটা ফেলে চলে আসছি। আমার নবী ডাকতে বলে আলী রে তোমার নাকি যে ডালটা ভেঙেছিল, বলে হ কি দ্বারা যুদ্ধ করলাম? আমি খয়বার যুদ্ধের পাল্লা দ্বারা যুদ্ধ করেছি। ওই খয়বার যুদ্ধের লৌহ কাপড়ের ওজন কত তুমি কি জানো? ইয়া রাসূল আমি জানি না। খয়বার যুদ্ধে ওই লৌহ কাপড়ের ওজন 40 মণ ওজন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে প্রথম হাদিসের মধ্যে এই কথাটা আসছে, মিশকাত শরীফে 40 মণ ওজন বাম হাতে ডাল মেরে যুদ্ধ করছেন শিরিক আলী। শক্তি যোগান দিয়েছেন কে? আমার নবী ডাকতে বলতে আলী রে চলো যাই তো দেখি কেমন করে তুমি যুদ্ধ করছো। এইবার আলীকে নিয়ে নবীজি আমার সাহাবীদের নিয়ে চলে গেছে, ওই তো কয়বার যুদ্ধে ডাল দেখা যায়। আমার নবী ডাকতে বলে আলী রে একটু জমিন থেকে উঁচু করো। সে বলে আলী গতকালের মতো হাত দিয়ে ধরছে উঁচু করতে পারে না, 2 হাত দিয়ে ধরছে উঁচু করতে পারে না, এত শক্তি প্রয়োগ করছে আলীর সমস্ত লন্তবের ভিতর দিয়ে পানি বের হয়ে গেছে, জমিন থেকে লৌহ কাবাট উঁচু করতে পারেন না।
যে ডাল দিয়ে আগামীকাল গতকাল যুদ্ধ করলো আর সেই ডাল আজকে উঁচু করতে পারতেছে না। নবীর ধরা পরে মাথা নিচু করছে, নবী ডাকতে বলে সাহাবী আলী রে, জ্ঞান অর্জন কর। গতকাল আল্লাহ পাক তোকে রূহানি শক্তি দান করেছিলেন, আজকে সেই শক্তি দেয় না, উঁচু করতে পারলে না। যত কিছু আসে আমার আল্লাহর পক্ষ থেকে করার হেঁকে আসুন ভাই। 5 নাম্বার, হযরত আল্লাহর বন্ধু একটা লোক চায় আধা মন দান করে আল্লাহ নিকটে দোয়া কর, বললাহ জন্মের মৃত্যু আছে, আগে মারো পারে মায়ারো মরিতে হইবে, আর সোনার দেহ এই মাটিতে মিশিবে। রমজান প্রামাণিক হাজী আব্দুল সামাদ আলী 500 টাকা। আল্লাহ দানটা কবুল করে নাও, জামালে বরকতে হায়াত বরকত দূর করো। মৃত্যু পরবে টেটের কান্দা 500 সিরির জন্য দোয়া আল্লাহ কবুল করে নাও। আমার ভাই জুয়েল বংশী মৃত্যু হাজী ওমর আলী 1000 টাকা বাজেট করলো, আল্লাহ দানটা কবুল করো। আমার ভাই আবু হানিফ মুন্সি মৃত্যু মজিদ মুন্সি টেটের কান্দা 500, আল্লাহ দানটা কবুল করে নাও। আমার ভাই সিরাজুল সর্দার টেটের কান্দা 1000 টাকা দান করলো। এতগুলো দাতার নাম ঘোষণা দিলা, ওদের অন্তরে খবর ধরো, দান কবুল করো, প্রত্যেকের মনে নেশা পূরণ করো, হায়াত বড় হাত ধরে করো। সবার বাড়ি যারা কবরে, আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। জরুর সরকার টেটের কান্দা, আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ চোখে এখানে নাম পড়ে দাও জোরে বলাবে। 5 নাম্বার এখন পাবো না। 5 নাম্বার আদামন দান, কিছুই না। আদামন দান মায়ের নামে বাবার নামে রে ভাই, যাদের ওসিলায় আজকে আমরা দুনিয়ার জমিনে আসছি, যাদের ওসিলায় তাদের দোয়ায় জান্নাতের ফয়সালা করে দেব আমার আল্লাহ। মা বাবার নামে মাত্র আদামন দান। 80 মাসে হ্যাঁ মেলা হয়ে গেছে আমার ডেলি রেট কি লাগে কত রেতে আসলে ভাই আদামন দান কি বাবুরা? আদামন দান, আদামন দান মায়ের নামে বাবার নামে। দেখি তো সে কোন বাঁধবে কি? মা বাবাকে ভালোবাসেন না? মা বাবা খুশি, আল্লাহ খুশি। হ্যাঁ আল্লাহ কাতে কেরামান কাতিবিন চলে গেছে।